আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দীর্ঘ অনেক দিন যাবৎ ভিডিও ছাড়া হয় না, একটু ব্যস্ততার কারণে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমি একটু ফ্রি হইলাম। তো ফ্রি হওয়ার কারণে সব ভাই বন্ধু বলতেছে একটা ট্যুর বা একটা ভ্রমণ দেওয়া দরকার। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোন জায়গায় যাওয়া যায়। তো সবাই মিলে ডিসাইড করলো চট্টগ্রাম সীতাকুণ্ড। তো যাই হোক, ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সীতাকুণ্ড যেতে হলে সর্বপ্রথম আমাদের চাঁদপুর কালীবাড়ি যেতে হবে আমাদের বাজার থেকে। তো আমাদের বাজারে এখানে গাড়ি ঘোড়া পাওয়া যায় না, এই কারণে অনেকক্ষণ বসে রইলাম। কারণ ভোর সেই সময় 5টা বাজে, তো 5টা বাজে কোনো সিএনজি পাওয়া যায় না। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম। তো একটা এয়ারপোর্টের ভাড়া নিয়ে এক কাকা আসছিল, উনি আর কি প্রাইভেট কার নিয়ে আসছিল। তো ওনাকে আর কি বুঝিয়ে টুঝিয়ে আমরা কালীবাড়ি চলে গেছিলাম। কালীবাড়ি মূলত আমাদের আগে টিকিট কাটা হয়ে গেছে অনলাইনে। তো যারা ফ্যান সাইকেল নিয়ে যাবেন অবশ্যই অনলাইনে টিকিট কেটে রাখবেন, কারণ অফলাইনে আপনারা টিকিট নাও পেতে পারেন অথবা একজনের সিট ভিন্ন ভিন্ন পড়বে। তো অবশ্যই আপনারা ফ্যান সাইকেল নিয়ে যারা যাবেন অবশ্যই অনলাইনে টিকিট কেটে রাখবেন। তো যাই হোক, আমরা কালীবাড়ি থেকে কুমিরা স্টেশন এসে নামে গেলাম। আমরা চট্টগ্রাম যাবো না, কুমিরা স্টেশন থেকে সীতাকুণ্ড বাজার অনেক কাছে, এই কারণে আমরা চট্টগ্রাম গেলাম না। কুমিরা স্টেশন নামে আমরা সীতাকুণ্ড বাজার চলে যাব। তো এখানে আমরা আস্তে আস্তে সীতাকুণ্ড বাজার চলে আসলাম। সীতাকুণ্ড বাজার আইসা আমাদের নাস্তাটা সেরে নিব। তো আমরা নাস্তা ছিল আর কি ডাল ভাজি আর পরোটা। তো নাস্তা খাওয়া শেষে আমরা একটা হোটেল বুকিং করে নিলাম। 2 বেড হেলা একটা রুম আমরা চয়েস করলাম। তো এই 2 বেড হেলা একটা রুম আমাদের থেকে 850 টাকা নিছে এক রাতের জন্য, কারণ এখানে এক রাত থাকতে হবে। আমাদের সবগুলো প্লেস ভিজিট করার জন্য এখানে এক রাত থাকতে হবে, এই কারণে আমরা একটা হোটেল বুকিং করলাম। তো যাই হোক, হোটেলে আমাদের ব্যাগ ট্যাগ অথবা জামা কাপড় যা আছিল আমাদের এগুলো রেখে এখন আমরা চলে যাব ঝর্নার কাছে। ঝর্নাতে যেতে হলে আমাদের ইকো পার্কের এদিক দিয়ে যেতে হইব। তো ইকো পার্কের এদিকে যেতে হলে আর কি আমাদের একটা টিকিট কাটতে হয়। এটা স্টুডেন্ট হলে আর কি কিছু টাকা ডিসকাউন্ট পাওয়া যায়। তো অবশ্যই আপনারা যারা স্টুডেন্ট তাদের স্টুডেন্ট কার্ডটা নিয়ে আসবেন। মূলত আমাদের এখানে কয়েকজন স্টুডেন্ট ছিল, তারা অবশ্যই তাদের কার্ড নিয়ে আসছে, এই কারণে কিছু ডিসকাউন্ট পাইছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ঝর্নার কাছে চলে আসছি। ঝর্নার কাছে আইসা দেখি আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক রহমত, আল্লাহর অশেষ মেহেরবানি। ঝর্না থেকে পানি পড়ছে, আমার ফার্স্ট টাইম এই ঝর্না দেখছি। এছাড়া আমাদের এত ঘোরা হয় না, ঝর্নাও দেখা হয় না। তো এখন একটু ঝর্না একটু কম, ঝর্নার পানি। তো যেই সময় বৃষ্টি হয় সেই সময় আর কি আরো স্পিড থাকে পানি। তো এখন একটু বৃষ্টি কম হয়েছে, এই কারণে একটু ঝর্নার স্পিড কম পানির। তো আমরা ঝর্না থেকে আইসা আমাদের খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া হয়ে এখন আমরা রুমে আইসা ফ্রেশ হয়ে আমরা চলে যাবো বুলিয়াখালী সি বিচ। বুলিয়াখালী সি বিচ এখানে যাওয়ার সময় আর কি একটু ভালোই লাগতেছিল, কিন্তু এখানে দুঃখজনক বিষয় হলো সেখানে গিয়ে দেখি পুরা সমুদ্রের পানি শুকিয়ে গেছে। আমাদের দ্বিতীয় আকর্ষণ ছিল এই বুলিয়াখালী সি বিচ, কারণ এই জায়গাটা যেই সময় পানি আসে সেই সময় এই জায়গাটার ভিউ একবারে অসাধারণ, একবারে দেখার মতন। তো যাই হোক, আমাদের ভাগ্য খারাপ, আমরা সেই ভিউটা দেখতে পারলাম না। এখন আমরা সেই জায়গাতে ঘুরে এসে খাওয়া দাওয়া সারিয়ে নিতেছি। এখানে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা এখানে চিকেন বাসমতি চালের দম বিরিয়ানিটা খাইছি। এখানে আমাদের কাছে রাখছে 160 টাকা। 160 টাকা বাজেটে আলহামদুলিল্লাহ ভালো একটা খাবার ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখন আমরা রাতে সীতাকুণ্ড বাজারটা ঘুরে দেখলাম আনকমন কিছু আছে কিনা। না, দেখলাম মোটামুটি সেই আমাদের বাজারের মতনই, একটু উন্নত আর কি। এটা আর কি চট্টগ্রামের একটা উপজেলা আর কি সীতাকুণ্ড বাজার। তো যাই হোক, একবার এভারেজ আসলো। যাই হোক, রাতের ঘোরাফেরা শেষ হয়ে গেছে। এখন আমরা সকালবেলা আমরা উঠে আমাদের নাস্তাটা সেরে নিলাম। নাস্তাটা সেরে আমাদের মূল আকর্ষণ যেই জায়গাটা আর কি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়, তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম, কারণ এটা আমাদের মূল গন্তব্য বা এটাই মূল আকর্ষণ। এটার জন্য আমরা সেই চাঁদপুর থেকে এই চট্টগ্রাম সীতাকুণ্ড এসেছি। তো যাই হোক, এখানে আমরা বুড়া মানুষের মতন লাঠি লুঠি নিয়ে উঠতেছি, কারণ এখানে উঠার জন্য লাঠি প্রয়োজন, কারণ এই পাহাড়গুলো অনেক খাড়া, এই কারণে আমাদের উঠা একা পসিবল না তো লাঠি ছাড়া। তো এই কারণে আমরা লাঠি নিয়ে উঠতেছি। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই পাহাড়ে ওঠার সময় পানি ক্যারি করে নিয়ে যাবেন। আর দ্বিতীয়ত বিষয় হলো, আমাদের যে স্কুলের ব্যাগগুলো ছিল এই ব্যাগগুলো আমরা তো হোটেল ছেড়ে আসছি, আমাদের এই ব্যাগগুলো এখানে জমা দিচ্ছি প্রতি ব্যাগ প্রতি আর কি 20 টাকা। তো এই ব্যাগগুলো আপনাদের জমা দিলে আপনাদের একটা টোকেন দিবে। তো টোকেনটা নেক্সট টাইম আপনাদের দেখালে আপনাদের যেই ব্যাগ আছে আপনার পাহাড় থেকে নামলে এই ব্যাগ দিয়ে দিবে, তো আপনাদের থেকে টাকা নিবে। আর দ্বিতীয়ত এই লাঠির বিষয়, এই লাঠিগুলো কত টাকা করে নেয়? এই লাঠিগুলো মূলত 30 টাকা করে নেয়। আর আপনি যদি লাঠিগুলো একবার ভালো অবস্থা দিতে পারেন তো আপনাদের কাছে মানে আপনাদের 20 টাকা দিয়ে দিবে আর 10 টাকা ওনারা ভাড়া রাখবে। তো আমাদের লাঠিগুলো অনেকগুলোই আর কি রিটার্ন দিয়ে দিছে, একটু ফাইটা ফুটে গেছে, কারণ এত দূর পাহাড়ের উপরে উঠলে লাঠি একটু ভাঙেই। তো যাই হোক, আমরা আস্তে আস্তে আমাদের মেইন গন্তব্যে পৌঁছে গেলাম। আমরা প্রথম মন্দির পার হয়ে এখন দ্বিতীয় মন্দিরে পৌঁছে গেলাম, যেটা আপনারা চন্দ্রনাথ পাহাড় বলতে বুঝেন আর কি অথবা চিনেন। এখানে আইসা দেখলাম আলহামদুলিল্লাহ মেঘ অনেক কাছে দেখা যায়, নিচেতে দেখা যায় লাগেন পাহাড়ের ভিতরে মেঘ ঢুকে গেছে, কিন্তু উপরে উঠা দেখা যায় মেঘ আরো কিছু উপরে আর কি, ধরা যাবে না, আরো মোটামুটি ভালো একটা উপরে। আর সীতাকুণ্ড পাহাড়ের উচ্চতা সম্ভবত 1152 ফুট। তো যাই হোক, এত কষ্ট করে পাহাড়ের উপরে উঠছি, তো দুই একটা স্লো মোশন না নিলে কি হয়, তো সবাই ভাই বন্ধু সকলেই দুই একটা লইছে, তো আমি একটা নিলাম। তো দেখলাম আল্লাহর কি রহমত, আল্লাহ কি অশেষ নেয়ামত আমাদের জন্য দান করছে। তো অবশ্যই আপনি যদি না ঘুরেন তো এগুলা দেখবেন না। তো ঘোরাফেরা জীবনে দরকার, আর ঘোরাফেরার মূল বিষয় হলো ঘোরাফেরা করলে আপনার মন মানসিকতা ভালো থাকবে, আর দ্বিতীয়ত আল্লাহর প্রতি বিশ্বাস বাড়বে। কারণ আপনি যখন ঘুরে আল্লাহর কুদরতি জিনিসগুলো দেখবেন, কি সুন্দর সৃষ্টি অথবা কি সুন্দর প্রাকৃতি, তো এগুলো নিয়ে আপনি গবেষণা করলে আপনার ইমান মজবুত হবে। তো এই কারণে জীবনে ঘোরার অনেক প্রয়োজনীয়তা আছে। তো যাই হোক, আমরা এখন পাহাড় থেকে নেমে গেলাম। পাহাড় থেকে নামার সময় আমার লাঠিটা টুকিয়ে
পাই না। তো যাই হোক, বাংলাদেশ বলে কথা, সব জায়গায় দু একজন চোর আছে। তো যাই হোক, আমি অন্য একটা লাঠি নিয়ে আসছিলাম আবার। তো আমি এখন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, জীবনের শক্তি এবং সময় থাকতে একবার হলো আপনি সীতাকুণ্ড এবং চন্দ্রনাথ পাহাড় আইসা ঘুরে যাইবেন। কারণ এখানে আইসা আপনি দেখবেন আল্লাহ তাআলা আমাদের জন্য কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করছে, বা কি প্রাকৃতিক কি একটা সৌন্দর্য, কি একটা আল্লাহ তাআলা নেয়ামত। এই প্রাকৃতিক মাঝে আপনি হারিয়ে যাইবেন এই সৌন্দর্য দেখা। তো একবার হলো আপনি সীতাকুণ্ড পাহাড় আইসা ঘুরে যাইবেন। এখন বিষয়টা হলো, এখানে উইঠা দেখি বুড়া বুড়া বেটিরা আর কি পূজা করে। একটা মন্দির আছে এখানে, বৌদ্ধ মেবি। তো এখানে আইসা পূজা করে, আর আমাদের ঘরের সাথে মসজিদ, আমরা মসজিদে যাই নামাজ পড়তে। তো আর কি বলার, আমাদের ইমান কতটুকু হলে আমরা নামাজ ছেড়ে দিতে পারি। তো যাই হোক, এখন আমরা পাহাড় থেকে নেমে গেছি। পাহাড় থেকে নেমে আমরা খাওয়া দাওয়া সেরে নিব, কারণ পাহাড়ে উঠতে আমাদের প্রচন্ড ক্যালোরি খরচ হয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে সেই ক্যালোরি যোগান দিব। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আমাদের সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে রওনা দিব, কারণ এখান থেকে একবার ডাইরেক্ট সিএনজি নিয়ে আমরা চলে যাব আমাদের কুমিরি স্টেশন। তো এখানে আমরা আনকমন কিছু দেখি না। তো এখানে আনকমন বলতে একটি চাচা দেখলাম ফুলের ভিতরে কি করতেছে এটা দেখলাম। আর দ্বিতীয় বিষয় হলো, এখানে কিছু করলা দেখলাম, এই করলা গুলোই। তো যাই হোক, সেখান থেকে আমরা সীতাকুণ্ড বাজারের উপর দিয়ে এখন আমরা কুমিরি স্টেশন চলে যাব। তো এখন আমরা কুমিরি স্টেশন গিয়ে বসে থাকবো অনেকক্ষণ, কারণ আমরা আর কোথায় যাব না। তো একটা মসজিদের পাশে এসে বসলাম, বসতে দেখি এক কাকা আমরা বিক্রি করে। তো কাকার কাছ থেকে দু একটা আরমা নিয়ে খাইলাম। দেখলাম কাকাই বললো আমাদের চাঁদপুরেই এখানে থাকে। তো এই দিক দিয়ে দেখলাম আরেকটা ট্রেন আসছে, তো ট্রেনটা এখন চলে যাবো। তো আমরা রেল স্টেশন বসে রয়েছি, কারণ আমরা অনলাইনে আগে টিকিট কেটে রাখছি। রেল স্টেশনে বসে থেকে আমরা অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে। ও, এখানে আরেকটা কথা বলা হয় না, আমাদের মোট কত টাকা খরচ হয়েছে। আমাদের চাঁদপুর থেকে সীতাকুণ্ড বাজার এবং পাহাড়, ঝর্ণা, বুলিয়াখালী সি বিচ সবগুলো জায়গায় ঘোরা সহ এবং এক রাত সেখানে থাকা আর 2 দিন, সর্বমোট আমাদের 1500 টাকা খরচ হয়েছে। তো একটু কম বেশি হতে পারে আমরা। তো যাই হোক, এখন মূল বিষয় হলো আপনারা চাঁদপুর থেকে কিভাবে সীতাকুণ্ড অথবা চন্দ্রনাথ পাহাড় যাবেন। তো বড় স্টেশন থেকে সর্বপ্রথম একটা টিকিট কাটবেন। টিকিট অনলাইনেও কাটতে পারেন, অফলাইনেও কাটতে পারেন। টিকিট কাটার পরে আপনার ট্রেনে উঠা, ভোর 5টা ট্রেনে উঠে আপনারা কুমির স্টেশন চলে যাবেন। কুমির স্টেশন থেকে একটা সিএনজি দিয়ে সীতাকুণ্ড বাজার চলে যাবেন। সেখানে বাজার থেকে আপনারা এখন যে কোনো বাজারে অথবা যে কোনো স্থান অথবা যে কোনো জায়গায় যেতে পারবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আজকের জন্য এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।